মুসলিম দেশ ইরানের বিপদে বন্ধু খামেনির মাথার ওপর নিরাপত্তার ছাতা ধরেছে রাশিয়া। কারিগরি অর্থ, শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ যাবতীয় সামরিক শক্তি দিয়ে খামেনিকে বুকে জড়িয়ে রেখেছেন পুতিন। পশ্চিমা চাপ, যুদ্ধের হুমকি আর আঞ্চলিক অস্থিরতার মাঝেই রাশিয়া যেন পূর্ণ শক্তি নিয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছে তেহরানের পাশে। কেবল কূটনৈতিক সমর্থন নয়, আসছে শত শত আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, হাজারো ক্ষেপণাস্ত্র, মিলিয়ন মিলিয়ন ডলারের সামরিক সহায়তা। বার্তাটা স্পষ্ট, ইরানকে চাপে ফেলতে চাইলে শত্রুকে খতম করবে রাশিয়া। অর্থ থেকে অস্ত্র, প্রযুক্তি থেকে কৌশল, সব দিকেই জোরালো সমর্থন। প্রশ্ন এখন, এই জোট কি কেবল প্রতিরক্ষা জোরদার, নাকি বদলে দেবে মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ? খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। গোপন ও কৌশলগত অস্ত্র চুক্তিতে ইরানকে বড় ধরনের সামরিক সহায়তা দিচ্ছে পুতিনের দেশ। প্রায় 495 মিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় 589 মিলিয়ন ডলারের এই চুক্তির আওতায় রাশিয়া ইরানকে দেবে 500টি ভার্বা ম্যানপ্যাডস নামের পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম। একে রাশিয়ার অন্যতম আধুনিক পোর্টেবল এয়ার ডিফেন্স প্রযুক্তি হিসেবে ধরা হয়। এর উন্নত ইনফ্রারেড শিকার ও প্রতিরোধ ক্ষমতা এটিকে আগের প্রজন্মের চেয়ে অনেক বেশি কার্যকর করে তুলেছে। এছাড়াও 2500টি 9M336 ক্ষেপণাস্ত্র দেবে মস্কো। নিম্ন উচ্চতায় উঠতে থাকা যুদ্ধবিমান, ড্রোন ও ক্রুজ মিসাইল প্রতিহত করতে সক্ষম এই সিস্টেমগুলো, যা ছোট এবং দ্রুত মোতায়েনযোগ্য, তবে যুদ্ধক্ষেত্রে কার্যকর ও বড় পার্থক্য গড়ে দিতে পারে। 2025 সালে হওয়া এই চুক্তি অনুযায়ী 2027 থেকে 2029 সালের মধ্যে 3 ধাপে ইরানে পৌঁছাবে এই অস্ত্র সামগ্রী। তবে কিছু সরঞ্জাম ইতোমধ্যেই সরবরাহ করা হয়েছে বলে দাবি করেছে ইরানের সামরিক সূত্র। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ইসরায়েল আমেরিকার হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল ইরানের আকাশ প্রতিরক্ষা অবকাঠামোর বড় অংশ। সেই প্রেক্ষাপটে ইরানের প্রতিরক্ষা পুনর্গঠনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এই চুক্তিকে। বিশ্লেষকদের মতে এটি কেবল অস্ত্র কেনা বেচা নয়, বরং একটি কৌশলগত বার্তা। আমেরিকা ও ইসরায়েলের আকাশ আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে ইরান যে প্রস্তুতি নিচ্ছে তারই অংশ এই সমঝোতা। আর সেই প্রস্তুতিতে তেহরানের মাথার ওপর কার্যত নিরাপত্তার ছাতা ধরেছে বন্ধু রাশিয়া। মধ্যপ্রাচ্যে মার্কিন শক্তির ভারসাম্য এমনিতেই নড়বড়ে। তার মধ্যে রাশিয়ার এই পদক্ষেপ কূটনৈতিক ও সামরিক দুই ক্ষেত্রেই নতুন সমীকরণ তৈরি করতে পারে। ইরানের জন্য এটি শুধু প্রতিরক্ষার জোরদার নয়, বরং আস্থার বার্তা। দুঃসময়ে একা নয় তেহরান। প্রশ্ন এখন একটাই, এই সহযোগিতা কি কেবল প্রতিরক্ষার সীমায় থাকবে, নাকি ভবিষ্যতে আরও গভীর সামরিক জোটে রূপ নেবে? রায়হান কবির শুভ্র, ৭১।